আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক জামাল একাডেমি ফেসবুক পেজ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল পর্বে ফিরে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় পর্বে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে টেক কোয়েশ্চেন করার নিয়ম। চলুন আমরা তার আগে অক্সিলিয়ারি ভার্বগুলো একটু এক নজরে দেখে নিই। যেমন am, it, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, used to, ought to, may, might, dare, need, etc. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই সাথে নেগেটিভ ওয়ার্ডস গুলো একটু দেখে নিই। আমি আপনাদের সুবিধার জন্য আমি বোর্ডে দেখাচ্ছি। এতক্ষণে হয়তো আপনাদের যে অক্সিলিয়ারি ভার্ব গুলো দেখা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা আমার সাথে একটু প্র্যাকটিস করুন যে নেগেটিভ ওয়ার্ড গুলো নিয়ে। প্রিয় বন্ধুরা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সুতরাং আমরা একটু প্র্যাকটিস করি যে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডস যেমন নো, নট, নান, নো ওয়ান, নাথিং, নেভার, ফিউ, লিটল ইত্যাদি ইত্যাদি। আপাতত এগুলা জানলেই চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখনই আমাদের মূল পর্বে ফিরে আসছি। আমাদের আজকের টপিক আমরা অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোয়েশ্চেন করার নিয়ম। প্রিয় বন্ধুরা, আমরা এখন আমাদের আজকের প্র্যাকটিসে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা লিখতে পারি হি ইজ গোয়িং টু স্কুল। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের যে অক্সিলিয়ারি ভার্ব গুলো যদি জানা থাকে আর সেন্টেন্সের অর্থ না জানলে আপনারা অ্যান্সার করতে পারবেন। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে টেক কোয়েশ্চেনের মধ্যে যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের টেক কোয়েশ্চেন করতে হবে নেগেটিভ, এবং যে অংশটা দেয়া আছে এটা যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে করতে হবে অ্যাফার্মেটিভ। সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। চলুন আমরা আমাদের প্রদত্ত সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা আগে দেখি। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজ আছে। তাহলে আমাদের যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে আমরা সরাসরি এখানে নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম। এরপরে 2 নম্বর কাজটা হচ্ছে এখানে কোন ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই। সুতরাং আমরা যদি এখানে অ্যান অ্যাপোস্ট্রোফি যোগ করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখন যে নেগেটিভ এজেন্ট হয়েছে, এরপরে আমাদের সাবজেক্ট যেটা আছে সেটা যদি নাউন হয় আমাদেরকে লিখতে হবে প্রোনাউন। প্রোনাউন থাকলে আমরা সরাসরি প্রোনাউনটা লিখে ফেলবো। এটা একটু খেয়াল রাখতে হবে। চলুন আমরা এখানে হি আছে, আমরা হি লিখি। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা দে দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলিতেছে।
বন্ধুরা একটু দেখুন তো এখানে কোন ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইচ আছে, আর আছে, এই যে আর। তাহলে আমরা এই যে সরাসরি এটা এখানে নিয়ে আসবো আর, তারপরে দেখতে হবে আমাদের এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং আমাদেরকে নট এ শর্ট রো এন অ্যাপোস্ট্রোফি যোগ করতে হবে এখানে, এন অ্যাপোস্ট্রোফি। তাহলে এই শব্দটা এখন নেগেটিভ হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে যে দে প্রোনাউন, আমরা সরাসরি প্রোনাউন এটা বসাই দিতে পারি। যেমন দে, দে আর প্লেইং ক্রিকেট আরেন্ট দে। বন্ধুরা এখন এই হয়ে গেছে আমাদের যে কোয়েশন। চলুন আমরা আরো বেশ কয়েকটা প্র্যাকটিস করি। যেমন আমরা যদি বলি উই হ্যাভ ডান দা ওয়ার্ক। বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে। কি আছে? এই যে হ্যাভ আছে। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে? হ্যাঁ আমরা নিশ্চয়ই জানি অক্সিলারি ভার্ব থাকলে এটা এই সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাভ আমরা নিয়ে আসছি। এরপর এখানে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা দেখুন তো। হ্যাঁ এখানে কোনো ধরনের নেগেটিভ শব্দ নাই, সুতরাং আমাদেরকে এটাকে যে অ্যানাপৃষ্টি যোগ করে এটা নেগেটিভ করতে হবে। যে বন্ধুরা আমরা নেগেটিভ করেছি, তারপরে আমাদের সাবজেক্টের জায়গায় কোনো ধরনের নাউন আছে কিনা প্রনাউন আছে দেখতে হবে। অবশ্যই আমরা প্রনাউন দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এটা সরাসরি বসা দিলে হয়ে যাবে। এখন আমাদের আনসারটা হয়ে গেছে। চলুন আমরা আবার কয়েকটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি। আসুন বন্ধুরা আমরা একটু প্র্যাকটিস করি। যে আমরা যেমন ইউ আর নট ইটিং রাইস। এই যে বন্ধুরা দেখুন তো এখানে কোন ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা দেখুন তো আগে। হ্যাঁ অবশ্যই আছে। এই যে কি আছে? এই যে বন্ধুরা আর আছে। তাহলে সেটা আমরা ওই যে প্রিকশন নিয়ে আসি, যে আর লিখে ফেললাম। তারপরে দেখেন তো বন্ধুরা এখানে কোন ধরনের নট যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে যে নট, সুতরাং আমাদেরকে এপাশে আর যে নেগেটিভ করতে হবে না, অর্থাৎ এন অ্যাপোস্ট্রোফি এটা যোগ করতে হবে না। তাহলে এরপরে আমরা যেমন সাবজেক্ট প্রনাউন আছে এটা আমরা লিখে ফেললাম ইউ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। প্রিয় বন্ধুরা আমাদের ক্লাসটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে যে আমাদের পেজকে ফলো, লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ক্লাসের জন্য আপনারা কোন কোন বিষয়ে চান ক্লাস, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা বললে আমরা আপনাদেরকে বিভিন্ন সাবজেক্টের ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে ফিরে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।